নমস্কার। আজকের বিষয় হলো অশৌচ। আমরা প্রত্যেকটা হিন্দু অশৌচ পালন করে থাকি। অশৌচটা কি? জন্মালে অশৌচ আর মারা গেলে অশৌচ। কিন্তু এই অশৌচ নিয়ে আমাদের মধ্যে বিভ্রান্তির শেষ নেই। কারণটা কি? কারণটা হলো যে অশৌচ সম্পর্কে আমাদের সঠিক ধারণাটা নেই। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করব অশৌচ আসলে কি, অশৌচের সংজ্ঞাটা কি। আপনারা কেউ যাবেন না, ভিডিওটা পুরো দেখুন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং জানতে চেষ্টা করুন যে অশৌচের প্রকৃত অর্থটা কি। খুঁজি গো তোমায়। আমাদের জ্ঞাতি হয়ে থাকেন। অশৌচটা কি? অশৌচ হলো অসুচি, যা সূচি নয়। প্রকারান্তে বলা যায় নোংরা। অসুচি যখন নোংরা। তা একজন ব্যক্তি তো মারা গিয়েছেন, মারা যাওয়ার পর তার সৎকার হলো, সমাধি হোক আর চিতায় পোড়ানো হোক, সৎকার হলো, অন্ত্যেষ্টিক্রিয়া হলো। তারপরে সেই ব্যক্তির ছেলে তারা ব্রহ্মচর্য পালন করে, সাদা কাপড় পরে, একবেলা নিরামিষ হবিষান্ন গ্রহণ করে, অপরবেলা ফলাহার গ্রহণ করে বা উপোস থাকেন, তৃণশয্যায় শয়ন করেন। তাহলে তার অশৌচটা কি? এখানে অশৌচ বলতে বোঝা যাচ্ছে যে শোক। মারা গেলে পরে যে শোকটা হয়, যে দুঃখটা হয়, এই দুঃখটাকে বলা হয় কালা অশৌচ। দুঃখটা হচ্ছে কালো, দুঃখটাকে কালা বলা হয়, কালো বলা হয়। দুঃখের জন্যে এইটাকে বলা হয় কালা অশৌচ। তাই যদি আপনার জ্ঞাতিরা কেউ মারা যান, বাবা মা শুধু নয়, জ্ঞাতি যদি কেউ মারা যান, তাহলে আপনি তো তার জন্য তো দুঃখ করবেন অবশ্যই, আর তখনই আপনার অশৌচ হবে, আপনি অশৌচের অন্তর্ভুক্তি হবেন। কথাটা বোঝাতে পারলাম? আশা করি বুঝতে পেরেছেন যে এই দুঃখটা হলো কালো। তাই মরণের পরে আমাদের যে অশুচিটা হয়, যে অশৌচটা হয়, সেটা হলো কালো অশৌচ, কালা অশৌচ। আমরা তাই অশৌচ পালন করি। আর জন্মাবার পরে অশুচিটা কিসে? জন্মাবার পরে অশুচি হলো ডেলিভারির পরে যে প্রসূতি, তার শরীর শুদ্ধ থাকে না, শারীরিক অশুদ্ধতা থাকে। শারীরিক অশুদ্ধতা থাকা দরুন তাকে যে ছুঁইবে সে অশুচি হবে। কারণ আপনি যদি কোনো নোংরা জায়গায় গিয়ে পড়েন, কোনোভাবে যদি অপবিত্র হন, তাহলে আপনাকে যে ছুঁইবে সেই অশুচি হবে। একটা পরিবার, সেই পরিবারের মধ্যে কোনো সন্তান জন্মগ্রহণ করলো, করার পরে সেই সন্তানের মাকে একটা ঘরে রাখা হলো, এবং একটা ঘরে রাখলে কি হবে, একই একান্নবর্তী পরিবার, তখন একে অপরকে ছোঁয়াছুঁয়ি হবে। সেই কারণে অশৌচ পালন করা হয়। তখনকার দিনে একান্নবর্তী পরিবার ছিল, ধরুন দাস পরিবার, ঘোষ পরিবার, রায় পরিবার। পরবর্তীকালে এই অশৌচ এইভাবে পালন করতে করতে, সন্তান জন্মবার পরে অশৌচ পালন করতে করতে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, বিভিন্ন জায়গায় চলে গিয়েছে। সেই যে আগের নিয়মটা, যে বাচ্চা হলে অশুচি, সেই অশুচিটা তারা পালন করে যাচ্ছে, সেই অশৌচটা তারা পালন করে যাচ্ছে। বহুদিন আগে থেকে চালু হয়েছে এবং পালন করে যাচ্ছে। ধরুন মেদিনীপুরে কারোর বাচ্চা হয়েছে, আর দক্ষিণ চব্বিশ পরগনা তাদের কেউ জ্ঞাতি আছে, তারাও পালন করছে অশুচি, অশৌচ পালন করছে। কিন্তু তা নয়, এটা আগেকার নিয়ম থেকে চলে আসছে, কিন্তু তা নয়।
কথাটা ভালো করে বোঝার চেষ্টা করুন। প্রসূতিকে যে ছুঁইবে, যতক্ষণ প্রসূতি অসুচি থাকবে, শারীরিক অসুস্থ অবস্থায় থাকবেন, প্রসূতিকে যে ছুঁইবে সে অসুচি হবে। কিন্তু মেদিনীপুরে বাচ্চা হয়েছে, আর এই 24 পরগনা ঘরে এই যে অশৌচ আমরা পালন করছি, আগে থেকে যে আমরা সেই অশৌচ পালন করে এসেছি, সেই রীতিটা আসছে। জনম অশৌচটা হলো স্পর্শজাত অশৌচ। স্পর্শজাত অশৌচ, ছুঁইলে অসুচি হবেন। আর মরণ অশৌচ হলো শ্রবণজাত অশৌচ, শুনলে আপনি অসুচি হবেন। আপনার জ্ঞাতি কেউ মারা গিয়েছেন, দুঃসম্পর্কের জ্ঞাতি, আপনার দুঃখ হবে, এই দুঃখটা অসুচি, তাই আপনি অশৌচের অন্তর্ভুক্ত হচ্ছেন। আর জন্মালে যে অসুচিটা স্পর্শজাত, যতক্ষণ না আপনি প্রসূতিকে ছুঁইছেন বা প্রসূতিকে ছুঁয়েছে যে তাকে ছুঁইছেন, ততক্ষণ পর্যন্ত আপনি অশৌচের অন্তর্ভুক্ত হচ্ছেন না। কিন্তু আমাদের অজ্ঞতা ধরুন, আমরা যে মারা গিয়েছে সেই ব্যক্তির যে ছেলেরা আছেন, তারা যে ব্রহ্মচর্য পালন করছেন, তাদেরকে আমরা অসুচি বলছি, এটা আমাদের অজ্ঞতা। আবার দেখা যাচ্ছে যে ঘাটালে একটা বাচ্চা হয়েছে, তার জ্ঞাতিরা আছে কলকাতায়, সেখানেও আপনারা অশৌচ পালন করছেন এই অজ্ঞতার জন্যে। কিন্তু অশৌচ কি, অশৌচ কারণটা কি, এই বিষয়টা আমাদের যখন সম্যক জ্ঞান হবে, তখন আমরা বুঝতে পারবো অশৌচের প্রয়োগটা কোথায় করা উচিত আর কোথায় করা উচিত নয়।